গুরিন্দা মসজিদ। এই মসজিদটির পরতে পরতে জড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য। পটুয়াখালীর গলাচিপা উলানিয়া সড়কের পাশ দিয়ে প্রবাহিত গুরিন্দা খাল। ওই খালের পশ্চিম পাড় ঘেঁষে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গুরিন্দা জামে মসজিদ। তবে রক্ষণাবেক্ষণ না হওয়ায় ধ্বংস হয়ে যাচ্ছে প্রাচীন এই মসজিদটি। মাত্র ৩৬১ বর্গফুটের মূল মসজিদ ভবনের উচ্চতা ১৬ ফুট। একতলা এই মসজিদের উপরে আছে একটি গম্বুজ। মাটি থেকে প্রায় ৪ ফুট উঁচু ভিটির উপর স্থাপিত হয়েছে ভবনটি। এছাড়া রয়েছে ৩টি খিলান দরজা ও একটি বৈঠকখানা। এলাকাবাসীর ধারণা ১৪৬৫ খ্রিস্টাব্দে সুলতান বরবক শাহের রাজত্বকালে নির্মিত হয় মসজিদটি। টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অবশ্য বরবক শাহের চন্দ্রদ্বীপ বিজয়ের আগে মুসলমানদের আগমন ঘটে এই অঞ্চলে। আবার কেউ কেউ মনে করেন নবাবী আমলে শিয়া মুসলমানদের যথেষ্ট প্রভাব বিস্তৃত ছিল এই অঞ্চলে। ওই সময় শিয়া মুসলমানরা বরিশাল ও পটুয়াখালীর বিভিন্ন স্থানে শতাধিক জোড় মসজিদ নির্মাণ করে। হতে পারে ওই আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন ঘন জঙ্গলে লোকচক্ষুর আড়ালে ছিল গুরিন্দা জামে মসজিদ। ১৯ শতকের মাঝামাঝি বাহাদুরপুরের পীর সাহেব বাদশা মিয়া ওই এলাকায় সফরে গিয়ে মসজিদটি আবাদ করেন। যে এ ধরনের একটা ইতিহাস এবং ঐতিহ্য, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা অত্যন্ত প্রয়োজন। এবং এটা যদি সংরক্ষণ করা যায় তাহলে সেই ৫০০ বছরের পুরনো যে ইতিহাস, সেটা সম্পর্কে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে। এই জায়গাটাকে দর্শনার্থীরা যে আসবে সেটার জন্য একটু আকর্ষণীয় করে তোলা। এলাকার রুস্তম হাওলাদার প্রায় ৭০ বছর মসজিদটির দায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যুর পর ছেলে রুহুল আমিন হাওলাদার এই মসজিদটি দেখাশোনা করছেন। তিনি জানান, ওই মসজিদের কোনো বাড়তি জমি নেই, নেই কোনো আর্থিক সহায়তা। ২-৩ পুরুষে এই জায়গায় নামাজ পড়ি, এই জায়গায় মানে আমাদের তারাবি চলে, ভক্তি নামাজ হয় এই জায়গায়, মানে এইরকমই আমরা দেখতে আসি। আর এখন বর্তমান আমরা দেই, অনেকজন আসে, অনেকজনে মানে মানত করে, আল্লাহ পাকের মানতে আল্লাহ রহমাতে দিতে পারে, ঠিক আছে। আর এই কেদাই দেখতে আসি, আর আগের সঙ্গে মানে ভাঙচুর হয়ে যেতে আছে, দেখতে আসছি। তো এটা অনেক সংস্কার করার দরকার, কিন্তু অনেক জানারও দরকার। প্রতিদিন এখানে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন। কেউ আসেন ছবি তুলতে, আবার কেউ আসেন মানত করতে। দান বাক্সে টাকা দিলেও মসজিদটির কোনো উন্নয়ন হয় না। হয়তো একদিন মসজিদটি অরক্ষিত থেকেই হারিয়ে যাবে কালের গর্ভে। পটুয়াখালী থেকে সাইমুন রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।